Okay, hello guys, welcome to another video. So in this video আমাদের এপিসোড সেকেন্ড মানে হচ্ছে গিয়ে যে বেসিক ট্রেডিং কোর্সের সেকেন্ড নাম্বার এপিসোড এটা। সো এই এই ক্লাসে বা এই এপিসোডে যেটাই হোক এখানে আমরা কভার করবো লাইক মার্কেট বেসিক্সটা, এবং এখানে দুইটা জিনিস মেইন, হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হোয়াট ইউ উইল নিড টু ডু ট্রেডিং। ওকে, এই দুটো জিনিস মেইন। সো হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি? ট্রেডিং আমরা এখানে যেহেতু বাংলাভাবে শিখতেছি, ট্রেডিং মানে হচ্ছে যে তুমি ট্রেড করতেছো। আমরা অনেক জায়গায় অনেক দোকানে বা শুনছি যে এই ট্রেডার্স, এই ট্রেডিং এখন জিনিসটা হইতেছে তারা ট্রেডিং শব্দটি ইউজ করে, তারা কি ট্রেডার না? ট্রেডিং মানে হচ্ছে বিনিময় করা বা ট্রেড করা। যে কোনো কিছুকে তুমি যদি লাইক একটার বিপরীত থেকে আর একটা, মানে একটা জিনিস দিয়ে যদি আরেকটা জিনিস নাও, ওইটাই ট্রেডিং। নর্মালি আমাদের এখানে আমরা টাকার বিনিময়ে জিনিস দিই, মানে টাকা দিয়ে হয়। আর এমনি যে লাইক সাপ্লাই ডিমান্ড যে যে জিনিসগুলি নর্মালি রিয়েল লাইফেও হয়, জিনিসপত্র নিয়ে চাল ডাল যা আছে, ওই সবগুলি অ্যাকচুয়াল ট্রেডিং, কিন্তু ওগুলি হইতেছে মানে ফিজিক্যাল। আর আমরা যে ট্রেডিং বা ট্রেডিং এর সম্পর্কে জানতাছি বা শিখতেছি বা এখন শিখতেছি, সেটা হইতেছে ভার্চুয়ালি। ভার্চুয়ালি ট্রেডিংটা অনেক আগে থেকে, প্রায় ইন্টারনেটের শুরু যেখান থেকে, প্লাস প্লাস হচ্ছে লাইক স্টক মার্কেট এগুলি জবে থেকে লাইভ, মানে লাইভ করে দিছে পাবলিকলি, তবে থেকে এই মার্কেটগুলি অ্যাকচুয়ালি এই, মানে এই লাইভ ট্রেডিং এর সাথে বা ভার্চুয়াল জগতের সাথে কানেক্ট হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক নলেজ, ট্রেডিং কি এবং ট্রেডিং কিভাবে স্টার্ট হয়েছে নর্মালি, ঠিক আছে? এটাই। তো ট্রেডিং নর্মালি স্টার্ট হয়েছে 1900, আই গেস, আমার ধারণা অনুযায়ী 1970-71-এর দিকে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার টাইমের একটু পর বা ওই টাইমের অ্যারাউন্ড টাইমে অ্যাকচুয়ালি ট্রেডিংটা শুরু হয়। বিকজ ওই টাইমের অ্যারাউন্ডে আর কি ধীরে ধীরে একটা একটা করে মার্কেট অ্যাকচুয়ালি পাবলিকলি যায়, এবং এভাবে আর কি স্টার্ট হয়। সো ওই জিনিসগুলো আমাদের লাইফে কখনো কামে লাগবো না, কখনো জানার দরকার নেই, সো এগুলো আমি স্কিপ করতেছি। সো মার্কেট বেসিক আমরা যেটাই বুঝি সেটা, মানে বেসিক প্রথম হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিং একটা জায়গা যেখানে তুমি কিনা বেচা করতেছো। এই জিনিসটা শুধু মাথায় রাখবো তাহলে হইব, বিকজ এটা কোনো গ্যাম্বলিং, মানে গ্যাম্বলিং প্ল্যাটফর্ম না। তুমি যেটা শিখতেছো বা শিখতে আসছো সেটা প্রথম কথা কোনো গ্যাম্বলিং প্ল্যাটফর্ম না। এখন তুমি কিনা বেচা করতে আসছো, তোমার মাইন্ডসেট অলওয়েজ নিড টু বি লাইক আ বিজনেসম্যান or who has come to this like platform or this industry to do business and to grow his capital, ঠিক আছে? এটাই। সো আমাদের সেকেন্ড জিনিসটা যদি যাই, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইউ উইল নিড টু লার্ন টু ডু ট্রেডিং অ্যান্ড অলসো টু লার্ন, মানে কি কি শিখা মানে শিখতে গেলে কি কি তোমার দরকার হবে। যখন শেখার ক্ষেত্রে খাতা কলম লাগে, খাতা কলম ছাড়া তো তুমি কিছু নোটও করতে পারবে, জানতেও পারবে না বা শিখতেও পারবে না, বইও একটা ওই ধরনের। সো এই ক্ষেত্রেও, শিখার ক্ষেত্রেও বা ট্রেডিং শুরু করার ক্ষেত্রেও তোমার কিছু কিছু বেসিক জিনিস জানা লাগবে, জানা আছে হইতে পারে, বা আপাতত আমি ভিডিওর খাতিরে যারা একেবারে বেসিক নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা দেখতো সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। গুগলে সুন্দর করে গিয়ে লিখবা টিআরএ, এরপর ডিআইএনজি ট্রেডিং, এরপরে ভিআইইডব্লিউ লেখা সার্চ দিলে এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা গেলে এটাকে এখানে ওপেন করে নিবা। নর্মালি ওপেন করলে এমন একটা ইন্টারফেস আসবে, এই পাশে অ্যাকাউন্ট একটা বানিয়ে নিবা। বানিয়ে নেওয়ার পর তুমি যেটা করতে পারবে, এই পাশে মার্কেট দেখবা, সেটা মার্কেট দেখবা। তুমি নর্মালি করবে কি, ওখানে গিয়ে যে কোনো একটা সিম্বল, আপাতত তুমি এখানে এক্সাউএসডি লিখে, এক্সাউএসডি লিখে এই এক যায়, এই যে লঞ্চ যে চার্টটা আছে এখানে টিপ দিয়ে দিবা। এই লঞ্চ চার্টটি দিয়ে দিলে এটা এসে পড়বে, তোমার চার্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমি ট্রেডিং ভিউর জন্য লাইক নর্মালি আর একটা ছোট্ট ভিডিও দিয়ে দিব নে এই ক্লাসের ভিতরে। সো এই ট্রেডিং ভিউ এসে যাবে, এটা হচ্ছে ট্রেডিং ভিউ যেটা তোমার লাগবে নর্মালি। আমার যেহেতু একটা খোলা আছে আমি এটা বন্ধ করে দিই। এরপর একটা হচ্ছে তোমার ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি জানাটা কেন দরকার? এটা হচ্ছে গিয়ে একটা নিউজ প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি নিউজ পাবলিশ হয়। নিউজটা কেন লাগে আমি সেটা পরবর্তীতে আমরা ধীরে ধীরে জানবো, কিন্তু আপাতত এটা জেনে জেনে রাখো যে যেসব নিউজ অ্যাকচুয়ালি এসব মার্কেটে লাইক এফেক্ট ফেলায়, বা যেসব নিউজ টাইম, মানে ধরো এই যে রেড একটা আছে, এই টাইমগুলিতে মার্কেটে একটা এফেক্ট পড়বে। যেমন এনজেটি, মানে এনজেটি
নিফটির যে কারেন্সি পেয়ার আছে ওই কারেন্সি পেয়ারে এখানে একটা এফেক্ট পড়বে। সো ওই এফেক্ট টাইমে তুমি নর্মালি ট্রেড প্লেস করতে চাবা না। সো ধরো তোমার একটা ট্রেড আছে, ট্রেডটা তুমি এইটার হওয়ার পর, এটা মানে এইটার ইম্প্যাক্ট হওয়ার পর অথবা এটার ইম্প্যাক্ট হওয়ার আগে যদি কোনো ট্রেড ওপেন থাকে ওটা ক্লোজ করে দেওয়া উত্তম অ্যাকচুয়ালি। সো এই ওয়েবসাইটটা আমাদের এটা বলে যে কোন সময় রেড অ্যালার্ট নিউজ আছে। আর অবশ্যই এখানে আরেকটা জিনিস পাওয়া যে লন্ডন টোকিও কখন শুরু হয়। তো সেশনের জিনিসটা এখানে আমি শেষ করে বলে দিই। ওভারঅল এখানে 4টা দেখলেও মেজর মানে সেশন হচ্ছে 3টা: এশিয়ান সেশন, লন্ডন সেশন, দেন হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এশিয়ান সেশন মেইনলি স্টার্ট হচ্ছে টোকিওর সাথে, মানে টোকিও সিডনি যখন একসাথে ওপেন হয়। যেমন এখন আপাতত অনলি সিডনি চলতেছে। সিডনি হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান যে ব্যাংকটা, মানে অস্ট্রেলিয়ার যে ইয়া আছে ওইটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে, এই জন্য আর কি সিডনি সেশন ওপেন। দেন হচ্ছে টোকিও, জাপান ব্যাংক যখন ওপেন হবে তখন আর কি অ্যাকচুয়ালি টোকিও ওপেন হবে। তো টোকিও অ্যান্ড সিডনি যখন একসাথে ওপেন থাকবে তখন এটা মিলিয়ে এটা এশিয়ান সেশন বলবে। আর সিডনি সেশনে কেউ কিছু করে না, মেইনলি সবে টোকিও সেশন বা এশিয়া সেশন অ্যাকচুয়ালি প্রায়োরিটি দেয়। দেন হচ্ছে গিয়ে লন্ডন সেশন। লন্ডন সেশন বলতে গেলে কি যে ইংল্যান্ড অথবা ইউকের যখন ব্যাংক ওপেন হয় তখন হচ্ছে গিয়ে লন্ডন সেশন মেইনলি মানে স্টার্ট হয়, মানে লন্ডনের ওয়ার্কিং আওয়ার যখন স্টার্ট হয় তখন লন্ডন সেশন। নিউ ইয়র্ক, ইউএস এর ইস্টার্ন টাইমের মানে নিউ ইয়র্ক যখন ওপেন হয়, নিউ ইয়র্কের যখন অফিস আদালত ব্যাংক ওপেন হয় তখন নিউ ইয়র্ক সেশন চালু হয়। তো তিনটা, এই দুইটা মিলে একটা সেশন, এটা একটা সেশন, এটা একটা সেশন, ঠিক আছে। তো নর্মালি এক একটা সেশনে ভলিউম আসে, যেমন এটার ভলিউম বা মার্কেট মুভমেন্ট একরকম, এটার ভলিউম বা মার্কেট মুভমেন্ট একরকম, এটার ভলিউম বা মার্কেট মুভমেন্ট একরকম, আরেক একরকম, ঠিক আছে। তিনটা সেশন। সো আমরা সেশনের আরেকটু ডিটেলসে যাব, কিন্তু এখন না, আপাতত আমরা বেসিক শেষ করি। সো এটা গেল। সেকেন্ড থার্ড জিনিস হচ্ছে ব্রোকার। ব্রোকার হিসেবে অনেক কিছু আছে, আমি কোনো ব্রোকারকে প্রমোট করব না। আমার স্ক্রিনে দেখতেছে যে এক্সনেস এর একটা ইয়ে আছে। সো আমি ফার্স্টে যেহেতু বাংলাদেশ হিসেবে আমি এক্সনেসকে রাখবো। সেকেন্ডে যদি কোনো ব্রোকার হয় সেটা হচ্ছে আই গেস এফপি। দেন হচ্ছে আই গেস আইসি মার্কেট। আইসি মার্কেট বাংলাদেশিদের জন্য একদমই না, বিশেষ করে গরিবদের জন্য আমার মতো। সো আইসি মার্কেটে শুধু তারাই যাও যাদের অ্যাকচুয়ালি ভোটার আইডি কার্ড অ্যান্ড পাসওয়ার্ড আছে, প্লাস হচ্ছে যাদের ক্যাপিটাল অনেক বেশি। অনেক বেশি বলতে গেলে কি $5,000 থেকে $10,000, তারা প্লিজ এক্সনেস অথবা লাইক এক্সএম অথবা এফপিতে না গিয়ে ডাইরেক্ট আইসিতে চলে যাও। তোমার হতে পারে ইয়েস কমিশন অনেক বেশি নিবে, বাট তোমার মানে টাকাটা একটা সেফ জায়গায় লাগে। এটা তোমার অবশ্য ব্রোকার কারো টাকায় মান না, বাট স্টিল একটা ট্রাস্টেড একটা হাই ব্র্যান্ডেড ব্রোকারের কাছে যাইতে তো অবশ্যই বেটার। সো এটাই। কিন্তু বাংলাদেশিদের কাছে যাদের লাইক স্টার্টিং ব্যালেন্স অথবা স্টার্টিং অ্যাকাউন্ট নর্মালি 5,000-এর নিচে হবে, বা তোমার ক্যাপিটালি 5,000-এর নিচে, তাহলে তার এক্সনেসিভ নাও। এমনিও এক্সনেস কখনো মন করবে না। ইন সাম কেসেস সাম রিজিয়ন, আমাদের রিজনে এক্সনেস ইজ মাচ বেটার অপশন দেন আইসি মার্কেট। ওর আরো ব্রোকার আছে যেগুলি আমি নাম আপাতত মনে পড়তেছে না, বলতেও পারতেছি না। যেটা হোক, আমি আপাতত প্রেফার করবো এক্সনেসের চলে যাও। আমার এক্সনেসের কোনো লিঙ্ক টিক নেই। সো নিজে শুধু সার্চ দিয়ে, নিজে এক্সনেস সার্চ দিয়ে দেন হচ্ছে গিয়ে এক্সনেস একটা অ্যাকাউন্ট খুলে নিও। ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি ভবিষ্যতে ছেড়ে দিব এক্সনেসে কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগে। সো এই তিনটা জিনিস মোটামুটি হলে তুমি আপাতত প্র্যাকটিস প্লাস ট্রেডিং শেখার জন্য প্রস্তুত, একটু আমি মনে করি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমি দেখাতে সেটা হচ্ছে এমটি। MT5 অথবা MT5, অ্যাকচুয়ালি MT5টা হচ্ছে গিয়ে তোমাদের মাস্ট লাগবে ট্রেডিং এর জন্য। MT5টা মেইনলি গুগলে যে MT5 ডাউনলোড লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। এই MT5 ডাউনলোডে তোমার প্রথম ওয়েবসাইটে গেলে হলো। দেন তোমার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক হয় ম্যাক, অ্যান্ড ইফ ইউ আর নিলাক্স মানে নীল লিনাক্স, অ্যাকচুয়ালি লিনাক্স ইউজার, তুমি লিনাক্সে ডাউনলোড করবা। ওয়েব টার্মিনাল প্লিজ করো না, ওইটা ঝামেলা। এটা বলে শুধু একটা ডাউনলোড করে নেও, শেষ। আর যেহেতু এমটি যারা একেবারে ট্রেডিং এ নিও তাদের কাছে এমটি একটা মানে প্লেনের ককপিটের মতো লাগবে। তো আমি বলবো কি, প্লেনের ককপিটের ইয়া করার তুলনায় তোমরা নর্মালি করবা কি, আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে দিই। আমি যদি চাই,
আমি এখন একটা কপিরাইট খাবো, আমি শিওর যে আমি কাট করে দিব না পার্টটা। আমি এই যে এই ভিডিওটা তোমরা দেখে নিবে, MT5 লার্নিং বাংলা কমপ্লিট। এটা দেখলে আমি মনে করি তোমার আর বেশি কিছু লাগবে না ট্রেডিং শেখার জন্য। এটা দেখলে মোর দেন ইনাফ, তুমি এমটি সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করে ফেলবা। ঠিক আছে, এটাই এমটির জন্য তোমার আই গেস বাংলাদেশের একটাই ভিডিও যে যে বাংলায় করছে আমি। আর এটার থেকে আর তোমার বেশি কিছু লাগবে না। এটা 40 মিনিটের ভিডিও, সবকিছু একটা অ্যাকাউন্ট লগ ইন টগিন সবকিছু তোমার দেখাই দেওয়া হইব। ঠিক আছে, এটাকে এটাকে শুধু ফলো করলেই হবে। সো এটা গেল এমটির ইয়ে। সো এই জিনিসগুলি মেইনলি তোমার লাগবে তোমার ট্রেডিং স্টার্ট করতে এবং তোমার ট্রেডিং শেখাটা করতে, মানে বুঝতে। এতটুকুই। এটা মার্কেট বেসিক গেল। এটা মার্কেট বেসিক আরেকটু কিছু আছে যেগুলি আমি বলতে চাই, বাট এগুলি এখন আমি কভার করব না। সো আপাতত আমরা নাম্বার ওয়ানটা গেল মার্কেট বেসিক্স। মোটামুটি আমরা একটা সেট আপে গেলাম যে তুমি কিভাবে স্টার্ট করতে পারো। ঠিক আছে, এই ভিডিওতে এখান পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে মার্কেট ওয়ার্ক করে ওই জিনিসটা নিয়ে আলোচনা করব।